আচ্ছা, একটা জিনিস বলি আজকে একটু, যেহেতু ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসছেন, আমরা প্রবাসী অনেক একটু মানে মর্মাহত হয়েছি মনে হয়, যেহেতু উনি একদম প্রকাশ্যে অবৈধদের বৈধকরণের বিষয়টা তোলেন নাই, সেই বিষয়টা নিয়ে অনেকেই একটু কষ্ট পাইছে। তো যেহেতু প্রবাসীদের এখন মৌলিক বলেন বা সবচেয়ে প্রয়োজনীয় দুই একটা দাবির মধ্যে, যেহেতু অবৈধদের বৈধ করাটাই সবচেয়ে প্রয়োজন ছিল বেশি, তো সেদিক থেকে সবাই একটু মনে কষ্ট পাইছে। কিন্তু বিষয়টা আমাদের দেখতে হবে যে ডক্টর ইউনুস বললে কি সবাই রাজি হয়ে যাবে? মানে ডক্টর ইউনুস ঠিক আছে, আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফ্রেন্ড, ঠিক আছে, উনি একটা রিকোয়েস্ট করতে পারে বা আবদার করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এগুলো তো একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আপনি মালয়েশিয়াতে অনেক দেশের মানুষ অবৈধ আছে, মানে তারা তো শুধু বারবার বাংলাদেশিদেরকে সুযোগ সুবিধা দিবে না। আর অবৈধদের বৈধকরণ, এই প্রক্রিয়াটা তো একটা চলমান, এটা দেখা যাচ্ছে 2-4 বছর পর পরই শুরু হয়। আপনারা জানেন লাস্ট যে সুযোগটা সেটা 2 বছরও হয় নাই যে গেছে। তো যাই হোক, আমরা যতটা আশা করি আসলে একদম আসছে মানে উনি রিকোয়েস্ট করবে সাথে সাথে দিয়ে দিবে, বিষয়টা তো এমন না। এগুলো একটা রাষ্ট্রীয় ডিসিশন, এগুলো সবার সাথে বসে একটা সব কিছু মিলিয়ে দিতে হয়। এগুলো তো বললেই আর হয়ে যায় না জিনিসটা। তো উনি যেহেতু আসছে, ওনার যেহেতু ফ্রেন্ড, উনি অবশ্যই জানে বাংলাদেশিদের কি অবস্থা মালয়েশিয়াতে, উনি সব ব্যাপারেই কথা বলে গেছেন। কিন্তু উনি তো এটার জন্য আসেন নাই, উনি আসছেন ওনার যে 5টা মৌলিক যে একটা চুক্তি বা যেগুলো নিয়ে কথা বলতে আসছেন, উনি এগুলো করছেন। আপনারা দেখেন স্টুডেন্ট ভিসায় যারা আসে, আগে তাদেরকে তেমন একটা ইয়ে করা হতো না, কিন্তু এখন দেখেন গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করে দিয়ে গেছে। এখন একদম ইউরোপের মতো সুযোগ সুবিধা পাবে। ইউরোপীয় স্টুডেন্টরা যেভাবে পড়াশোনা করে সেটেল হওয়ার একটা বিষয় থাকে, এখন মালয়েশিয়াতেও সেটা করতে পারবে। তো এটা একটা পজিটিভ দিক, এটা একটা ভালো জিনিস করে দিয়ে গেছে। তো ওনারা আসছে মূলত বিনিয়োগটা বাড়ানোর জন্য দুই দেশের। আপনি দেখছেন যে বিটা চেয়ারম্যান আশিক সাহেব আসছে, সবাই ওনারা ওইভাবে ওনাদের চেষ্টাটা করে গেছে। তো এই তার মানে এটা না যে উনি বলে নাই, উনি কিন্তু ওনার দিক থেকে সব কিছুই বলে গেছে, কারণ উনি তো জানে যে প্রবাসীদের কি দরকার। ওইটা হয়তো ওইভাবে হাইলাইট হয় না, কিন্তু উনি পার্সোনালি হইলেও রিকোয়েস্ট করে গেছে, সেটা আমরা সবাই বুঝি, খুব ভালোভাবেই বুঝি। আপনি দেখেন কোনোদিন মাল্টিপল ভিসা দেয় নাই বাংলাদেশিদের, আপনি দেখেন এবার কিন্তু ঠিকই এটা দেয়া ছাড়ছে। তো জিনিসগুলো হবে একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা মানে অল্পতেই মনে জন ইয়া হয়ে যায়। কিছু কিছু পোলাপানকে দেখলাম খুবই অ্যাগ্রেসিভ, মানে ইউনুস আসছে কি করছে গালি গেল। আরে বেটা, ইউনুস মানে বললেই কি সব কিছু করে দিবে নাকি? মানে ইউনুস সাহেব আসছে, এসে বলছে আর মালয়েশিয়ান সরকার দিয়ে দিবে? মানে মালয়েশিয়ান সরকার বসে আছে সব কিছু দেওয়ার জন্য? এদের কি রাষ্ট্রীয় কোনো নীতিমালা নেই? এরা কি করবে? এগুলা কি একজনের সিদ্ধান্ত নাকি? এগুলো একটা পারস্পরিক, এগুলা কি বলে আসলে, কূটনৈতিক সিদ্ধান্ত বা বহির্বিশ্বের সাথে বা আন্তর্জাতিক যে কোনো একটা দেশের সাথে দেশ নিয়ে যখন তারা একটা সিদ্ধান্তে যায়, তারা তো হুট করে এসবে যায় না। এখানে আরো বিভিন্ন দেশের মানুষ অবৈধ আছে, বিভিন্ন দেশের মানুষ ঝামেলায় আছে। তো এখন শুধু বাংলাদেশকে দিবে নাকি? আর ইউনূস সাহেব আসলেই একদম বললেই দিয়ে দিবে, বিষয়টা তো এমন না। এগুলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, একটা প্রসেস আছে, একটা সবকিছু একটা মানে সময় আছে। তো চাইলেই তো একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারে না। মানে আমরা খুবই মানে হতাশ হয়ে যাই, আমরা খুবই একদম অ্যাগ্রেসিভ হয়ে যাই, একদম গালাগালি শুরু করি। কিন্তু জিনিসটা তো আসলে তা না। এগুলো তো বোঝার মতো আসলে ওই ধরনের মানে মেচিউরিটি তো অ্যাটলিস্ট থাকতে হবে। মানে শুধু শুধু চিল্লাইলে তো হবে না। একটা জিনিস আসছে, উনি আইসা বলবে হ্যাঁ হ্যাঁ স্যার এটা করেন, ডক্টর আনোয়ার ইব্রাহিমকে এটা রিকোয়েস্ট করবে, উনি করে দিবে। ওইটা করবে, উনি করে দিবে, বিষয়টা তো এমন না।